বিশ্বাসঘাতকতা করাই ছিল যার পেশা, ছিল না অভিজাত রাজবর্ণ। পলাশীর যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মরদেহ সমাহিত করা হয় খোশবাগে। তার প্রিয় স্ত্রী লুৎফুন্নেসা প্রতিদিন সন্ধ্যায় স্বামীর কবরে প্রদীপ জ্বালিয়ে ভালোবাসা আর শোক প্রকাশ করেন। এই প্রদীপ কি কেবলই একজন বিধবা নারীর ভালোবাসার প্রতীক, নাকি এটি ইতিহাসের নিঃশব্দ প্রতিবাদ? এই প্রশ্নই নাটকের মূল অন্বেষণ। তিনি কি একদিন তার সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদ থেকে যে কলকাতায় ইংরেজদের দুর্গ দখল করেননি? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ২০ এপ্রিল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হয় চিত্রলেখা গুহর একক নাটক লুৎফর প্রদীপের ষষ্ঠ প্রদর্শনী। প্রখ্যাত নির্মাতা ও লেখক তানভীর মুকাম্মেলের রচনা এবং সোগের মোস্তফার নির্দেশনায় নির্মিত এই নাটকে চিত্রলেখা গুহর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। আজকে চিত্রলেখা গুহের সামনাসামনি নাটক লুৎফার প্রদীপ দেখে আমি আবেগে আপ্লুত। আই ওয়াজ ক্রাইং দ্যাট টাইম। আজকে আমি নাটকটা দেখে যেটা সবচেয়ে বেশি রিলেটেড আমি করতে পারছি সেটা আজকের 2026 সালের বাংলাদেশ। তবে নাটকটি প্রসঙ্গে বলতে গিয়ে চিত্রলেখা গুহ বলেন, এটি একজন দৃঢ়চেতা নারীর গল্প যে ভাঙবে কিন্তু মচকাবে না। কিছু নারীদের কথা কিন্তু কখনোই সামনে আসে না, তাই তো সেখানেও একটা দায়বদ্ধতা থাকে একজন নারী অভিনেত্রী হিসাবে, মানে নারী অভিনয় শিল্পী হিসাবে সেটার প্রতি। তো সেক্ষেত্রে লুৎফুন্নেসার সিরাজউদ্দৌলার প্রতি যে প্রেম ভালোবাসা সেটা তো স্বাভাবিক। তারপরেও নবাবের মৃত্যুর পর এটা এই প্রতীকী প্রদীপ, এটাকে আমরা স্বাধীনতার প্রদীপ বলতে পারি। অন্যদিকে নির্মাতা সোগির মোস্তফা বলেন, ইতিহাস সাধারণত বিজয়ীদের গল্পই বলে, কিন্তু পরাজিতদের বেদনা, ভালোবাসা আর ত্যাগের কাহিনী অনেক সময় আড়ালেই থেকে যায়। লুৎফর প্রদীপ সেই অজানা ইতিহাসকে সামনে নিয়ে আসার একটি প্রয়াস। একজন শিল্পীর শিল্পকর্ম তো আসলে সে দেখতে চায় অনেক দূরেই যায়। আমরা চেষ্টা করব শো করে যাওয়ার, যতদিন পর্যন্ত দর্শকের চাহিদাটা থাকবে। যেদিন দেখব দর্শক শূন্য সেদিন হয়তো শো করবো না বা করতেও পারবো না। তো সেই পর্যন্ত মানে আসলে লিমিট সবসময় তো স্কাই পর্যন্তই থাকে। নাটকটির শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় রয়েছেন উত্তম গুহ, আবহ সঙ্গীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি এবং রূপসজ্জায় নাজমুন নাহার লিসা। ইতিহাস, প্রেম আর আত্মত্যাগের এই অনন্য উপাখ্যান লুৎফর প্রদীপ ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নাট্যদল সমতলের এই প্রথম প্রযোজনাই যেন ইঙ্গিত দিচ্ছে বাংলা মঞ্চে তারা নিয়ে আসতে চলেছে আরও শক্তিশালী ও ভাবনাপ্রবণ কাজ। সাজি ইসলাম, কালের কণ্ঠ।